ভোট একটি পবিত্র আমানত। এই আমানতের মালিকানা আমরা আমাদের শক্তি দিয়ে অর্জন করি নাই। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং ভোটার হওয়ার বয়স পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। আমাদের সেই মহান রবই আমাদেরকে এর মালিক বানিয়েছেন। আবার তিনি আমাদের পবিত্র এই আমানতকে তার উপযুক্ত প্রাপকের কাছে পৌঁছে দেওয়ার জন্য শক্তভাবে নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন, তোমরা তোমাদের আমানত সমূহ তার উপযুক্ত প্রাপকের কাছে পৌঁছে দাও। কে সেই মহান ব্যক্তি যা আমাদের পবিত্র এই আমানত ভোটের একমাত্র উপযুক্ত? তার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে অত্যন্ত চমৎকারভাবে পেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফায়সালা করবে, একেবারে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ আদালত পর্যন্ত সব জায়গায় তোমরা আন তাহকুমু বিল আদল, জাস্টিস তথা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আমরা কার কাছ থেকে জাস্টিস বা ন্যায় বিচার প্রত্যাশা করতে পারি? যে ব্যক্তি ব্যক্তিগত জীবনে সৎ, চরিত্রবান এবং আমানতদার। যে ব্যক্তি বছরের প্রতিটা দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করেন। হারাম আয়ের সাথে যার দূরতম কোনো সম্পর্ক নেই। হৃদয়ের পুরোটা জুড়ে যার আল্লাহর ভয়ে পরিপূর্ণ। কেবলমাত্র সেই ব্যক্তি আমাদের এই পবিত্র আমানত ভোটের একমাত্র উপযুক্ত প্রাপক। ওই ব্যক্তিকে ভোট দেওয়া হারাম যে ব্যক্তি অসৎ, চরিত্রহীন এবং দুর্নীতিবাজ, যে ব্যক্তি আমানতের খেয়ানতকারী, যে ব্যক্তি হারাম পথে কালো টাকার পাহাড় গড়ে তুলেছে। নির্বাচন আসলেই মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি আর পাজামা পরে মুসল্লি সেজে এদেশের ধর্মপ্রাণ মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যেতে চায়। যে ব্যক্তি একবার ক্ষমতার স্বাদ পেলেই রাষ্ট্রে ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করে, ওই ব্যক্তিকে কোনো বিবেকবান মানুষ ভোট দিতে পারে না, তার পক্ষে কোনো কথাও বলতে পারে না। ইতিহাস থেকে জানা যায়, অতীতের জাতিগুলো ধ্বংস হয়েছে যখন তারা তাদের রাষ্ট্রের দায়িত্বপূর্ণ পদগুলোতে অসৎ, অযোগ্য নেতৃত্বকে বসিয়েছে। ঠিক তেমনি ভাবে চরিত্রহীন, অসৎ, অযোগ্য নেতৃত্বের কারণে বারবার পথ হারিয়েছে আমাদের প্রিয় এই দেশ বাংলাদেশ। আমার প্রিয় ভাই এবং বোনেরা, আমানত সংক্রান্ত এই আয়াতের শেষাংশ আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে কতই না শ্রেষ্ঠ উপদেশ দিচ্ছেন। নিশ্চয়ই তিনি সবকিছু শুনেন এবং দেখেন। কোরআন থেকে জানতে পারলাম ভোট